এখন আর একটা ল্যান্ডস্কেপের কাজ শুরু করব। আজকে আঁকাটা করার সময় আমি মাঝখানের সূর্যর অংশটাকে বাদ দিয়ে বাকি জায়গাটুকু ভিজিয়ে নিয়েছি। নেওয়ার পর আকাশে আমি একটু মেঘ আলোর এই যে কম্বিনেশনটা সেটা দেখাবো বলে একটু ছেড়ে ছেড়ে রঙগুলো ব্যবহার করেছি। ফলে মাঝের ফাঁকা ফাঁকা জায়গাগুলো সাদাটা রয়ে গেছে, তো সেটা মেঘের মতো লাগছে। আকাশটা অন্য রকমের একটু করার জন্য আমরা এই রকম পদ্ধতি ব্যবহার করতে পারি। করার পর এবার আমি পাহাড়ে রং করা শুরু করেছি। পাহাড়ের একটা দিকে আমি ব্লুয়ের শেড দিয়েছি আর একটা দিকে অরেঞ্জের শেড দিচ্ছি। আর যেহেতু পাহাড় পুরোপুরি একেবারে যে তার পাহাড়ের আর কি গাটা পুরোপুরি সমতল তো হয় না, তো সেই কারণে আলো ছায়ার ব্যাপারটা থাকে পাহাড়ের গায়ে। তো কিছু কিছু জায়গা আমি একটু ডার্ক দিচ্ছি আর কিছু জায়গায় আমি সাদা ছেড়ে রেখেছি, সেখানে আলো পড়ছে এই ব্যাপারটা বোঝানোর জন্য। আর দূরের যে সমস্ত পাহাড়গুলো রয়েছে সেগুলোকে আমি একেবারে ফেড করে দেখাতে চাইছি, তাই ওগুলোই আমার সামনের যে পাহাড়টা আছে তার মতো অতটাও বেশি আমি ডিটেলিং করছি না। এইবার আমি সামনের অংশটুকু করে নিচ্ছি। সামনের অংশটুকু করার সময় আমি রংটাকে খুব একটা ধরে বেঁধে করিনি, কারণ ওই জায়গাটা আমার মেন ফোকাস নয়। তাই ওই জায়গাটাকে আমি যেটুকু করার দরকার সেটুকু করে তারপর বাকিটা ওই সামনেটুকুতে একটু আমি স্প্রে মতো করে ওখানটা রেখে দেব। এইবার আমার যে মূল পয়েন্টে যে পাহাড়টা রয়েছে সেটাকে একটু ডিটেলিং করার প্রয়োজন, তাই আমি রংটাকে একটু মোটা করে ব্যবহার করছি আর সেখানে আমার যে ছোটোখাটো কাজগুলো রয়েছে সেগুলো আমি করে নিচ্ছি। এই কাজগুলো করার ক্ষেত্রে আমাকে যেটা খেয়াল রাখতে হবে যে প্রথমের যে টোনগুলো থাকবে সেগুলো আমাকে একদম পাতলা করে ব্যবহার করতে হবে, আর পরবর্তী যে সমস্ত টোনগুলো আমি ব্যবহার করব, যে টোনগুলো আমি চাপাবো, সেগুলো আগের তুলনায় আর একটু করে মোটা টোন ব্যবহার করতে হবে। আর থার্ড টোনের ক্ষেত্রে তো অবশ্যই একটু বেশি মোটা টোন ব্যবহার করতে হবে। এবার আমি একটু স্প্রের কাজগুলো করে নিচ্ছি আঁকাতে হাইলাইট মতো করার জন্যে, আর টুকটাক কিছু খুচরো কাজ করে নিচ্ছি। তো এই হয়ে গেল আমার আজকের কাজ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।